হাই হ্যালো। যাচ্ছি মহাকাশে থাকা আমার ইউনিভার্সিটিতে। কেন মহাকাশের সাথে রিলেট করছি একটু পরেই বুঝতে পারবেন। স্পেসশিপ টার্মিনালে এসে দেখি ছোট বড় অনেক স্পেসশিপ। সবুজ রঙের প্রাইভেট স্পেসশিপে যাওয়ার প্রচুর ইচ্ছা থাকলেও আমার টাকায় এনাফ পকেট না থাকায় তা আর হলো না। নীল আর্মস্ট্রংকে দেখে তার স্পেসশিপে উঠে পড়লাম, কারণ সে দক্ষ নাবিক। বলল তার স্পেসশিপটি নাকি ইলন মাস্ক থেকে চুরি করে এনেছে। পাশে গডজিলা সাইজের এলিয়েন বহনকারী যানটি স্বর্গের উদ্দেশ্যে যাচ্ছে। আমার টার্গেট ইউনিভার্সিটি, তাই আমরা সেদিকে না গিয়ে নিচ দিয়ে যাচ্ছি। এখানে এসে দুই পায়ের কিছু এলিয়েন স্পেসশিপে উঠল। সামনে যেতেই সাদা রঙের ইউএফওটি আমাকে হাই দিতে গিয়ে জ্যাম লাগিয়ে দিল। এগোতে না এগোতেই আটকে পড়লাম জ্যামে। পিকে সিনেমার আমির খান তার রিমোট আবার হারিয়ে ফেলায় বাকি এলিয়েনদের নিয়ে সামনে আন্দোলন করছে। তাকে তার রিমোট খুঁজে দিয়ে আবার সামনে এগোতে থাকলাম। সাদা রঙের ইউএফওটি কোনোভাবেই পিছু ছাড়ছে না। লেজার গান দিয়ে তাকে উড়িয়ে দেওয়ার ভয় দেখাতেই সে ভয়ে পালিয়ে গেল। এখন অর্ধেকেই নেমে যেতে হচ্ছে, কারণ ইলন মাস্ক নাকি কিপটামি করে পুরা ফুয়েল ট্যাঙ্ক ফুল করেনি। সে কিপটামি করে রিচেস্ট ম্যানের খাতায় নাম ওঠাচ্ছে, তা আমি আগেই জানতাম। আমার মতো কিছু ইম্পোস্টার এলিয়েন মাথায় হাত দিয়ে ওয়েট করছে আরেকটা স্পেসশিপের জন্য। বহু অপেক্ষার পর হাঁটা শুরু করলাম। কেউ আমাকে নিতে চাইল না। দেখা হলো ইউরি গ্যাগারিনের সাথে। ইউরি গ্যাগারিন রাজি হওয়ায় তার সাথেই চললাম বাকিটা পথ। লুক এট দিস এরিয়া। This area is known as posh area in this entire space. Cause এখানে যারা থাকে সবাই আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত পেয়েছিল। সামনে এগোতেই আবার জ্যামের মধ্যে পাইলট সাহেবের দক্ষতা দেখে খুশি হয়ে বললাম, নাইস। এভাবে হাজার জ্যাম পাড়ি দিয়ে ডেস্টিনেশনে চলে এলাম। শুধুমাত্র প্রেজেন্ট পাওয়ার আশায় আমার মতো হাজারো ইম্পোস্টার এলিয়ান প্রতিদিন পুরো মহাকাশ পাড়ি দিয়ে এখানে আসে। দ্য হার্শ ট্রুথ ইজ, একটু লেট হলেই স্যার আর প্রেজেন্ট দিতে চান না, কারণ সেটি থানোসের ইনফিনিটি স্টোন থেকে অনেক দামি। কিছু করার নেই, 60% অ্যাটেন্ডেন্স ইজ ইম্পর্ট্যান্ট। ভার্সিটি নিয়ে আগের ব্লগটা দেখতে চাইলে কমেন্টে ঢুমে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দেখা হলে সেলফি তুলিয়েন। টাটা।